পৃথিবীর কেউ আমাকে রাজি করাতে পারবে না এই কেসটা তুলে নেওয়ার জন্য। ছোটবেলায় তোমাদের জন্য আমার মুখ বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এখন আর আমি সেই ছোট পেখম নেই। সত্যি করে বল, আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? আরে বলছি, আবার কোনো সমস্যা হয়েছে নাকি সেটা আমায় বলতে না বাবা, সত্যি কিছু হয়নি। হ্যাঁ, আসলে ওই রানা রায়চৌধুরীর গ্রেফতার নিয়ে যতটা যা হওয়ার হয়েছে আর কি, ব্যাস। মা বাবা যদি জানতে পারে একই বাড়িতে থেকেও আমি আর আবি সবার থেকে আলাদা রয়েছি, আলাদা খাচ্ছি, তাহলে তো আরো টেনশন করবে। আরে মেজদা, তোদের গুণধর মেয়েকে নিয়ে তো গোটা দুনিয়ায় ঢিডি পড়ে গেছে, আর তোরা এখানে এখনো মেয়েকে নিয়ে আহ্লাদ করছিস। আরে বাবা, কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? শ্যাম, কি হয়েছে আমাকে বলতো। বাবা, আসলে রন্দার গ্রেফতার হওয়ার ঘটনাটা ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়াতে আরেকটা ঘটনা ছড়িয়ে পড়েছে। আরেকটা ঘটনা মানে? পোকার মতো দাঁড়িয়ে থাকিস না, বল কি হয়েছে? রন্দার এগেনস্টে ব্যাঙ্গালোরের একটা মেয়ে অনেক কিছু লিখেছে। তখন থেকে শুধু ভনিতা করে যাচ্ছিস। কি লিখেছে বল, কি লিখেছে না কি সেটা বলবি তো? তোরা সেদিন ওইভাবে অপমান করে বের করে দেওয়ার পরেও বারবার কেন এ বাড়িতে ফিরে আসিস? কি চাই তোদের? তোর মেয়ে যা কাণ্ড করেছে তাতে তো নিজেদের বাড়িতেই টিকতে পারছি না আমরা। বেরোলে লোকজন এখনো হাজারটা প্রশ্ন করে যাচ্ছে, তোরা চোখ বন্ধ করে আছিস বুঝতে পেরেছি, কিন্তু আমরা তো আর পাচ্ছি না। দেখ মেজদা, যা হবার তা হয়ে গেছে, আর সময় নষ্ট না করে জিনিসটাকে না বাড়িয়ে পেখমকে একটু বোঝা, যাতে ও রানার এগেনস্টে যে কেসটা করেছে যেন তুলে নেয়। কখনো না। পৃথিবীর কেউ আমাকে রাজি করাতে পারবে না এই কেসটা তুলে নেওয়ার জন্য। ছোটবেলায় তোমাদের জন্য আমার মুখ বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু এখন আর আমি সেই ছোট পেখম নেই। তোমরা আমায় আর আটকাতে পারবে না।